নবীর প্রেমিক কাকে বলে? আজকে আমাদের নবীর মহব্বত নাই, আজকে নবীকে চিনি না, আজকে নবীকে চিনি জানি না। আমাদের দেশের অনেক যুবক আছে এখনো আল্লাহ রসুলের নাম ভালো করে জানে না। এরকম মুসলমান নাই? আপনাদের দেশে নাই নাকি? আছে। যদি এখনই বলো হয় বাংলা জগতের সুপারস্টারের নাম, 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবে হুজুর আমি বলবো। কেন? মায়ের শিক্ষা, বাপের শিক্ষা। এখন আমাদের ঘরে জন্ম বাচ্চা নিলে ছেলেকে গালি শিখায়, তো দাদুকে শালা বুঝে গালি দেয়, দাঁত ভাই করে খিলখিল খিলখিল করে হাসে, শালা বুঝবে কি? এ বাবা, ছেলে সন্তান জন্ম নিবে, সন্তানকে বারংবার আল্লাহ তার সামনে বলবে, সন্তানের সামনে জিকির করবে, সন্তানের সামনে গজল পড়বে, সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করবে, সন্তানের সামনে মা জননী ভালো কথা বলবে। আমি আপনাদেরকে বলি বাবা, সর্বপ্রথম বাচ্চার প্রথম স্কুল হলো তার মায়ের কোল। প্রথম স্কুল মায়ের কোল। মা যদি আপনার ওই মোবাইল নিয়ে বসে বসে সিরিয়াল দেখে, আজকে আমাদের বাড়িতে মা বোনরা তো নামাজ নাই, সিরিয়াল নিয়ে ব্যস্ত। শফিক নাকি উঠেছে একটা, এই হারাম খোটা সব গোটা সমাজটাকে নষ্ট করে দিল। শফিক আপনাদের দেখে দেখে না নাকি? হ্যাঁ দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজটাকে নষ্ট করে দিল। আর ওই সমাজ দেখার জন্য মেয়েরা ছেলেরা ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে গেল। আল্লাহর কাছে যেতে হবে, কি জবাব দিবা কবরে? কবর তো বড় কঠিন, কবরে কাউকে চিনে না, কবরে কাউকে নিবে না, কবর আপনার কোনো জিনিস চিনে না। কবর চিনে আমল যদি ভালো হয় কবর তোমাকে চিনবে, আর আমল যদি খারাপ হয় কবর কিন্তু তোমাকে কোনো রকম ভাবে চিনতে পারবে না। কবর বড় কঠিন, আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে না গো? এই কথা বলে না কেন? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কর্তের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কবর আপনার ভালো আমল চায়, আর ওই কবর প্রতিদিন ডাকে। এক নাই দুই নাই, প্রতিদিন 70 বার করে কবরে ডাকে। কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। তাই তো কবি বলে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে
আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদ, খবর প্রতিদিন ডাকে, রাত্রি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, দিন চলে যায়, প্রতিদিন খবর ডাকে, খবর প্রতিদিন ডাকে, কাউকে চিনে না, কাউরির চেহারা দেখে খবর বিচার করবে না, কাউরির বডি দেখে বিচার করবে না, কাউরির সম্পদ দেখে বিচার করবে না। খবর তো বাদ নদী মুসলমান গো, 10 দিন মানুষ মারা যাবে, 17 দিনের দিনে তার হাতের আঙ্গুল গুলা খুলে খুলে পড়বে, 17 দিন পার হয়ে যাবে, এই দিনের মাথাতে তার মাথার চুল গালা খুলে খুলে পড়বে, 40 দিনের মাথাতে তার পেটটা ফেটে যাবে, আর সমস্ত শরীরের দেহর মাংস গুলা পোকামাকড়ের ইন্ধন হয়ে যাবে। 40 দিন পার হয়ে যাবে, 2 মাস পরে খবর নিয়ে দেখবো, ও মুসলমান, তোমার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস পড়ে না। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত তোমার অহংকার, গৌরব, তাকাব্বুর? যে বডিতে তেল মাখাও, যে বডিতে সাবান মাখাও, যে চেহারাতে ফেস ওয়াশ ব্যবহার করো, কত রকমের ডিজাইন ডিজাইন তুমি জিনিস ব্যবহার করো, খবরে একবার খবর নিয়ে দেখো, তোমার মতো কত সুন্দরী দুনিয়া থেকে চলে গেল, কত সুন্দর দুনিয়া থেকে চলে গেল, তাদের অস্তিত্ব নাই, তাদের কোন রকমের কোনো দাম নাই, তাদের আপনার খুঁজে পাওয়া যাবে না, তাদের আপনার দেহ ছাড়া খুঁজে পাওয়া যাবে না, কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের তাকাব্বুর করো রে বান্দা? তাই তো কবি বলে, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো শান্ত থাকার। কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া, কত যে সুন্দর নারী খবরে শুইয়া, রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পুড়ি পুড়ি দিবে গড়াগড়ি। মুসলমান গো, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর দিনকে জীবনে ফিট করো, কবর থেকে যদি বাঁচতে হয় আল্লাহ তার রাসূলকে মহব্বত করো। আল্লাহর নবীর একটা হাদিস আমি বলে দিই বাবা, ওই বান্দা সব থেকে প্রকৃতিক ঈমানদার, ওই ব্যক্তি সব থেকে ঈমানদার কোন ব্যক্তি বলো দেখি? নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি পরহেজগার, দিনদার, ঈমানদার, কলমাওয়ালা, যে তার নিজের জীবনের থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, আমরা মনে মনে করছি যে তুললে বিপদ, তুললে বিপদ, কিন্তু কে বলছে তুললে বিপদ, আর কেউ তুললো কেউ তুললো না। আমি আপনাদেরকে বলি বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা কি হলো? আপনারা বলেন বলেন বলেন, হেরে গেল। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। মুস্তফা ঢাকার মানুষ বড় চালাক। বদনা বুঝেন না? বদনা, বদনা বুঝেন কি? বদনা উল্টা বলেন, বদনাই, বদনা লিখে দেন, বদনা বাবা। ও মুসলমান,
বদনা শুনেলেন, বদনা নিয়ে পায়খানা, বদনা নিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করব বলে। কি করব বলে? পায়খানা করে বাবা মনে মনে ভাবছে কে আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমার মতন চালাকে আছে, আমি হাত তুলব না, হবে না। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। আরে কালী মুর্শিদাবাদ দিকে আজিজুল মৌলবি আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে দিলি, হ্যাঁ? দাঁড়া, তুই কাল কি করে ঠকাইছে আমি দেখবো। বাবা তারপরের দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। আচ্ছা বলুন তো, আর ঠকলো না জিতলো? কথা কর, আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। মুসলমান গো, আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, কোরআনকে থব না, কিন্তু আমি আপনাদেরকে বলি ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে আধ কান তুলেছে, আধ কান তুলেনি। আবার অনেকে বলছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে আর একবার বলবো বাবারা, ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলবেন, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার দিনের খিদমত করব, হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়াদের হাত কোরআন করুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দিবে, হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে করেছিল? হাত বলবে, মাবুদ গো, উস্তুবাডাঙ্গা মসজিদে জলসায় মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামকে সহযোগিতা করবে কারা? হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। নবী বলেন, মাম্মানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাবা, এই মসজিদটা দুতলা করার জন্য বহু টাকার প্রয়োজন রে বাবা। ইট দরকার, বালু দরকার, পাথর দরকার, সিমেন্ট দরকার, রড দরকার, বহু জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে মানুষের কাছে চায়। আজ আমি মুস্তাফাডাঙ্গার মাটিতে লক্ষ লক্ষ
টাকা বলবো না, আমি 5টা আল্লাহর বান্দাকে বলবো বাবা বহু টাকা বহু দিকে চলে গেল, বিবি বাচ্চার পিছনে চলে গেল, ছেলে মেয়ের পিছনে চলে গেল, বন্ধু বান্ধবের পিছনে চলে গেল, ডাক্তারের দোকানে চলে গেল। আমি আপনাদের কাছে মাত্র 5 জন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব, আমি মাত্র 10,000 করে টাকার দাতা, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, তাই আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, ও দরদি মুসলমান, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন হাত উঁচু করে বলি একজন মুস্তফানগর মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি বাবজি ভাই মা খালা বোন সোনা একজন দরদিকে বলবো সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব অল্প 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 করে শোধ করে দেব, তাই সর্বপ্রথম এমন কোন দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। দেখি ইনশাআল্লাহ কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, কোন দিনওয়ালা, কোন নবীওয়ালা, কোন নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর, আমার মা চলে গেছে দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বিবি চলে গেছে, আমার স্বামী চলে গেছে, কে আছো দরদি আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, বাপ 5 ওয়াক্ত নামাজ হবে, ও মুসলমান সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 10,000 টাকা একজন দরদিকে দেখতে চাই, একটু হাতটা উঁচু করে দেব বাবা, ও এমন কোন মুসলমান না সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান কে আছে বাপ, ঠান্ডা বন্ধ করে দেন, কে আছো মুসলমান গো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য নাই, এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না ইনশাআল্লাহ এই মুস্তফাডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। আপনাদের এই গ্রামে একটা ভাগ্যবান ব্যক্তি কেউ নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। ও মুসলমান গো টাকা থাকতে হিয়ানত করতে নাই, আল্লাহ দিনের শর্তে হাত বাড়িয়ে দিতে হয়, তার কারণ একটা ঘটনা আপনাদেরকে বলি শোনেন, একজন ভিখারি এক বাড়িতে ভিক্ষা করার জন্য গিয়েছে বাবা, ভিক্ষা
করার জন্য গিয়েছে, স্বামীটা বড় জালিয়াত, স্বামী কিন্তু চারানো পয়সা দান করে না, ফকিরকে ভিক্ষা দেয় না, কিন্তু তার বিবিটা বড় পরহেজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। লিখে দেন আল্লাহু আকবার, জোরে সোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর রবিয়ানা বান্দা বেনামি গছিল, সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল, আরো তবু করে আমি বান্দার কারণ আল্লাহ দিও আল্লাহকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি এ তার ওজনেতে আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে, কেউ যদি চলে যায় বেগানা বেগানা ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ, আমিন আমিন ওয়ালা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতর আর একজন দরদিকে বলবো, বাবা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, হবে না হবে না বলুন, হবে না হবে না হবে, বলুন ইনশাআল্লাহ হবে, বলুন। আরে ইনশাআল্লাহ বলে বলেছে টাকা লেগে যেত না, হ্যাঁ? আচ্ছা বলুন তো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কয় না, সে তো মুসলমান হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ একজন হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন 10,000। ও মুসলমান গো, অনেকের মা চলে গেছে জলুদুকে নিয়ে, কবরে শুয়ে আছে মা, মা বাপ চলে গেছে, বাপ জাহারে এমন কোন দরদুর বেটা নাই, এমন কোন দরদুর বেটি নাই, খবরে রাজা মা হয়ে যাবে, এমন কোন দরদুর বেটা বেটি নাই। ও মুসলমান গো, তারা তো বাইরে তো কবরে তারা তাকিয়ে তাকিয়ে দেখে, তাই আমি বলবো মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমি আর একজন দরুদিকে বলবো, বাপ ও আল্লাহ ওয়ালা, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000। আর একটা এখানে নাই বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, মসজিদ হেতাকাঙ্ক্ষী নাই, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি কেউ নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি আল্লাহর ঘরের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি গো, নাম্বার 2, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগে না। তার ঘটনা একটা শুনেলেন, এক ভিখারি ভিক্ষা করতে গিয়েছে এক বড় লোক বাড়িতে, কিন্তু ওই বাড়ির মালিক যিনি বড় জালিয়াত তিনি, কিন্তু তার বিবিটা বড় পরহেজগারিনী, বড় দিনদারিনী। আল্লাহু আকবার। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মাসাইলা ফালা তানহার, খবরদার কোন সাইলকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিও না, যদিও না দিতে পারো তাকে সুন্দর ভাষা দিয়ে, নম্র ভাষা দিয়ে তাকে সুন্দরের সঙ্গে তাকে পাঠিয়ে দাও, তাকে গালি দিও না, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে গলায় ধাক্কা দিও না। আজকে অনেক ভিখারিকে আমরা গালি দিই, বাড়ি থেকে বের করে দিই না তো বটে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি না গো, এই কথা বলো করে না,
বিবি কিন্তু সে ভিখারি গিয়ে বলো কে আছো, বড় খোদাও তো দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও বলে চেয়েছে। আর ওই বাড়ির মহিলা তাড়াতাড়ি করে দুটো খাবার দুটো ভিক্ষা নিয়ে যায় দেয়। স্বামী বলে খবর তোর দিবি না, যদি দিস তো তোর খবর ভালো হবে না, যদি দিস তো খবর ভালো হবে না। বিবি বলে কেন গো, ভিখারি মানুষ আমাদের বাড়িতে এসেছে, ভিক্ষা কেন দেব না? ভিক্ষা নিয়ে গিয়ে তার বিবি দিয়েছে বাবা। তার বিবির উপর অত্যাচার শুরু হয়ে গেল। ভিখারি গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিল। তাই ভিখারি রাস্তায় গিয়ে বলে আল্লাহ কেন তুমি আমাকে দুনিয়ার জমিনে ভিখারি বানালে গো আল্লাহ, কেন দুনিয়ার জমিনে ভিখারি বানালে আল্লাহ, কেন তুমি আমাকে ভিখারি বানালে? আজকে ভিক্ষা চাইতে গিয়ে আমাকে গলায় ধাক্কা খেতে হলো, দুটো ভিক্ষা দিল না। ও আল্লাহ আমি তো বুড়ো বুঝলো, আল্লাহ তুমি আর বিচার তুমি করো। ওই বাড়ির মালিক তার বিবিকে বলে শোন, আমি তোকে সিদ্ধান্ত নিয়েছি ওই ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য, আমি তোকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি কান্নায় ভেঙে পড়ে গেল, বলে আল্লাহ কোন জালিমের হাতে তুমি আমাকে দিলে? ও আল্লাহ আজকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে তালাকের পরোয়ানা দেওয়া হলো। আল্লাহ কোন জুলুম অত্যাচার হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ যে ইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, আল্লাহ কেড়ে নেওয়ার মালিক। ও মুসলমান, কিন্তু আস্তে 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 আল্লাহ তাকে ধ্বংস করে দিল। কোরআন বলেছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। বান্দারে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না, সম্পদের অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিব। কিন্তু ওই কোটিপতি ভিখারি হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল, বিবিকে তালাক প্রাপ্ত করা হলো, বিবিকে তালাক দিয়ে বের করে দিল। কিছুদিন যেতে না যেতে ওই মহিলার একজন আল্লাহওয়ালা মানুষ, একজন পরোজগার মানুষের সঙ্গে বিবাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? পরোজগারের সঙ্গে বিবাহ হয়ে গেল। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মাস যায় বছর যায়। স্বামী তিনি সুন্দর তাদের জীবন যাপন শুরু হয়ে গেল। কিছুদিন পরে একদিন ভিখারি গিয়ে বলল কে আছো বাবা, কে আছো, একটু খেতে দাও, বড় ক্ষুধার্ত, 3 দিনের না খাওয়া, 3 দিনের না খাওয়া। কিন্তু ওই বাড়ির মালিক দৌড়তে দৌড়তে গিয়ে দরজাখানা খুলে দিল। দরজাখানা খুলে দিয়ে ভিখারিকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করে দিল। খাবার দিয়েছে আর ভিখারিকে বলে ভাই গো কতদিন তুমি না খেয়ে আছো বলো? আজকে 3 দিন যাবত আমি খাইলা। আপনিও সঙ্গে সঙ্গে বলো ভাই তোমার জানে যত যাতে তুমি জান মরে খেয়ে নাও। খেতে যাবে আগের বিবি যাকে তালাক দিয়েছিল সেই বিবির বাড়িতে হাজির। বিবি তার স্বামীর দিকে নজর পড়ে গেল, নজর পড়ে বলে স্বামী গো যাকে আজকে আমরা খেতে দিয়েছি যে ভিখারি, আজকে যাকে সে 3 দিনের না খাওয়া, ওই আমার প্রাক্তন স্বামী, আমার আগের স্বামী ছিল। আমি ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য আমাকে আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। আমার এই স্বামীকে আল্লাহ এত কোটিপতি বানিয়েছিল, এত ধনী বানিয়েছিল, কিন্তু জীবনে কোনোদিন কাউকে চালানা দান দিত না, ফকির মিসকিনকে দিত না, মসজিদ মাদ্রাসায় কোনোদিন দিত না। আজকে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আর ওই যার সঙ্গে পরে বিয়ে হলো সেই স্বামী বলে বিবি রে
আমি কে তুমি কি জানো? আজকে যার জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছো, যার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হয়েছে, যার জন্য তুমি আজকে অন্য জনের ঘরে বিবি হয়েছো, তুমি সেই মানুষটাকে চিনো যে তোমার বাড়িতে প্রথম ভিক্ষা করতে গিয়েছিল? আমি সেই মানুষ। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আর কোটিপতিকে সে ভিখারি আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বলে মুসলমান গো, ও মুস্তাফা ঢাকার মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলে 1 টাকার বদলে আমি 1000 টাকা দিয়ে দেব। তাই আমি বলবো বা এমন কোন মুসলমান হবে না গো 2 নম্বরে 10,000 টাকা দিয়ে কলেমা জোড়া করবো ইনশাআল্লাহ। আর একজন দরদি হাত তুলে বলি মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা সেক্রেটারি হিসেবে দেখেন আরেকজন আসছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ একটু আসেন মুসাফা করি। আল্লাহ তুমি কবুল করো। ওই দেখেন মসজিদের সেক্রেটারি 10, এই দেখেন কামারুল সাহেব 10, নগদ 9,000 বাকি। আল্লাহ তার নাকি তো করো না গো বাকি। বড় গরিব মানুষ গো, বড় গরিব মানুষ কামারুল সাহেব। তিনি 10,000 টাকা আল্লাহর ঘরে দেবে। ও গো আল্লাহ, তুমি তোমার আরশের উপর থেকে তুমি দেখো, তোমার একজন বান্দা কেটে খাওয়া মানুষ, সে তোমার ঘরকে ভালোবেসে 10,000 টাকা দেয়। আল্লাহ রব্বিয়ানা বান্দা কামারুল ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল, দেখো বাকি নাই মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর একজন বন্ধু দেখো সেক্রেটারি ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও সেক্রেটারি সুখের জীবন। আপনি লিখতে বললেন যে আপনার নাম নাকি প্রথমে আল্লাহু আকবার। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা, আল্লাহর কাজ ফেরেশতা হলো 4, আল্লাহ নবীর কাজ বন্ধু হলো 4, ও মুসলমান ইমাম হলো 4। আমি আপনাদেরকে বলবো বাবা, আসমানি কিতাব হলো 4, তাওরাত জবুর ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। আল্লাহ কোরআনের মর্যাদা এত বেশি দেয়, তাই আমি বলবো বাবারে 4 নম্বর আর একজন দুরুদিকে আছো, 4 নম্বরে 10,000 আর একটা হবে না বা? এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, জোরে কর আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, আপনি আমার অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন।
আপনি আমার জীবন সাথী, আপনি আমার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন, আপনি রহমতুল্লিল আলামিন, উম্মতের জামিন, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আমার নবীর মহব্বত চারজন রে বাবা। সাহাবী ছিল নবীর কাছের সাহাবা চারজন, নবীর বন্ধু ছিল চারজন। ও মুসলমান গো, কে নবীর মহব্বতে 4 নম্বর আর একটা আল্লাহর বান্দা? এতগুলা লোকের ভিতরে, এতগুলা মা বোন বাবুজি মায়ের ভিতরে এমন কোন মুস্তার রং ডাঙার মুসলমান হবে না। বহু টাকা বহু দিকে যায়, বিবির বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহ না কোনো যদি বাণী চলে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে এই করো এই করো, 1000 টাকা চলে যাবে বাবা। কিন্তু আমার নবী বললেন সদাকাতুন আব্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে। তাই কেন মুসলমান 10,000 টাকার একজন দরদি গো। ও বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো প্লেয়ার এখানে নাই, আর একজন নাই। কে যেন উঁচু করে দিয়ে বলি, আমরা মনে মনে করি কমে যাবে, ফুরিয়ে যাবে না, কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। তাই আমি আপনাদের ভিতরে বলবো, সর্বপ্রথম আর একজন দরদিকে আছে 4 নম্বরে 10,000। আমি মনে করছি 10। এ বাবা, একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা আপনারা আছেন সবাই একবার হাতটা তুলেন, তুলে বলে হুজুর গো 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার আর কেউ এই মজলিসে নাই। তাহলে আমি জানবো সত্যি মুস্তফা ডাঙ্গার মাটিতে কেউ ছিল, যে করা ছিল দিয়েছে, বাদ বাকি দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। ও ভাই মুসলমান, ঠিক না কয়ে মা, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের ভিতরে আর একজন দরদিকে বলবো, দরদি গো 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কেউ না। এই মজলিসের ভিতরে একটু তুচো করে দেব। আজকে একটা কথা বলে বাপরে, ও মুস্তফা ঢাকার মুসলমানেরা, আজকে মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা খবরে শেষে বলে আল্লাহ এমন কোন দরদুর কলিজুর বেটা সন্তান নাই, এমন কোন আমার জননী আমার মেয়ে না, আমি খবরের ভিতরে বড় আযাবের গ্রেফতার হয়ে গেছি। মাবুদ গো, এত খবরের আযাবটা মা বয়ে যাবে, এমন কোন নবীর প্রেমে হবে না। 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা। আর একটা 10,000 টাকা কেউ নাই বাপ? একবার মহব্বতের সাথে বলি 10 নাই। আমি বুঝতে পেরেছি বাবা, আপনাদের কাছে 10,000 টাকা দেওয়া বড় কষ্টকর, আপনাদের কাছে বড় ভারী। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দিতে হবে না। আমি দুজনে মিলে 10,000 টাকা দেখতে চাই। তার মানে হলো 5,000 5,000 5,000 5,000 করে, দুইজন 10,000, তার মানে হলো 5,000 করে। এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে যাই, সর্বপ্রথম আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়ে মসজিদের জন্য হাতটা তুলে দেব। ইনশাআল্লাহ বলুন 5,000। বেশি লাগে?
এই মসজিদটা আপনাদের, আল্লাহর ঘর। আমি চলে যাব, কিন্তু মানুষ কিয়ামত পর্যন্ত এখানে নামাজ পড়তে থাকবে বাবা, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই গো। 5,000 টাকা দিয়ে সর্বপ্রথম কিছু করে দিবে আমার আল্লাহ, হাতের বদলায়, দানের বদলায়, 5,000-এর বদলায় আমার আল্লাহ তাকে লক্ষ 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 টাকা দেবে। কত বলে? এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? মসজিদের সেক্রেটারি ভাই মইনুল শেখ, আপনিও বলবো মনে হয়েছে কত? 5,000। এ দেখেন 2 জন হয়ে গেল পরপর। আপনি কিন্তু 10,000 টাকা দিয়ে আলো। নাম কি? গোলাম রোহিত। আর এই যে আপনি সেক্রেটারি ভাই, আপনি 10,000 টাকা দেওয়ার মাল আমি চিনি। আপনি 10,000 টাকা দেবেন বলে মুসাফা করেন, কিসের অসুবিধা? এখানে মরে গেলে রাখতে পুঁতি দিয়েছেন হিবা। আমার বুঝে মনে হয়েছে এই মুস্তফা ডাঙ্গার লোকেরা মরিয়ে গেলে মনে হয় মাল মনে হয় বাড়ির সব খবর বাঁধিয়ে নিয়ে যায় নাকি। বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরে আছে। আজকে একটা গান আছে না, যাবি যেদিন শ্মশান ঘাটে গাড়ির দোলায় চড়ে, কেউ কাটবে বাঁশের ঝাড়, কেউ বাঁকাই দড়ি, যেতে হবে দুনিয়া ছাড়ি। আছে না গো? আয় মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দা 2 জন ছিল, এ 5 করে 2 জন দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মা বোনের আগো, আমি তোমাদের সম্পর্কে বলবো মা। আমার নবী বলে গেলেন, মেয়েরা দুনিয়াতে 4টা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা গো মা। ও জননী গো, আমি 4টে কথা তোমাদের জন্য বলবো। আমার নবী বললেন, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ মেয়েদেরকে বাধা দিতে পারবে না। কোন জান্নাত দিয়ে ঢুকবে তা নয়, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে মা। এই দেখেন আল্লাহর বান্দা 2 জন হয়ে গেল। 3 নম্বরে আর একজন কে আছো গো, নবীর সুন্নাত জিন্দা করবা। আমার নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা একটা নবীর সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 106টা দরজা দিয়ে দেবে। 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই গো হুজুর, আমার মা চলে গেছে, যে মা নামাজ নদীন আমাকে গর্ভে নিয়ে বেরিয়েছে, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি। ও হুজুর, 2টা বছর মা আমার বুকের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মা আজকে কবরে চলে গেছে, সেই মা আজকে অসুস্থ হয়ে বাড়িতে পড়া, সেই মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন শান্তি দেয়। তাই আমি বলবো, কে আছো সন্তান, 5,000 টাকা দিয়ে 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করবা। আর একটা আল্লাহর বান্দা নাই আগো, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই। 3 নম্বরে একটা মাত্র 5,000 শেষ। নাই একজন। আমি তো জানি
মুস্তফাডাঙ্গার মানুষ, এরা বড় দিনদার, ইমানদার, আল্লাহ আল্লাহ ভীরু, দিন ভীরু, নবী ভীরু, আল্লাহ। আমি আপনাদের কাছে মাত্র 5,000 টাকা করে বাপ, এক্ষুনি যদি আপনাদের কাছে মাল চেয়ে পাওয়া না যায়, এক্ষুনি যদি আপনাদের মসজিদ কেউ ভাঙতে আসে, তো আপনারা জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না? মুরগির দরমাই যে মুরগির সাথে শুবেন, আর বিবিকে বলবে যা বলগা বাড়িতে নাই। আগে মাল দাও তারপরে জান দাও, আগে জানলাই আগে মাল দিতে হবে। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কারা কোথায় আছো, দিনকে বাঁচাবা বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলে, যার কাছে যা ছিল জমা করে দিলেন। ও মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে আনলেন, নবীকে বলে, নবী গো, ওগো হাবিবুল্লাহ, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, নবী গো, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে বললুম ছুঁড়ে মারবে, তরবারি ছুঁড়ে মারতে যাবে, আমার কলিজার সন্তানটাকে আপনি ধ্বংসের ব্যবহার করবেন। ওগো নবী, আমার জীবনের থেকে, আমার সন্তানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি গো নবী। ও মুসলমান, আমি আমার বাপজি ভাইরা, মা বোনেদেরকে বলবো, এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দা লাল চাঁদক ছিল, 1,000 করে টাকা দেখো নগদ দিল। আমি আপনাদের কাছে 5,000 চাবো না, 10,000 চাবো না, মাত্র 10 জন দরুদিকে বলবো আল্লাহ রাস্তাতে মাত্র দুটো করে 1,000 টাকার দাতা। আমি 5,000 বলবো না, 10,000 টাকা চাইবো না, আমি মাত্র 2,000 করে টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে মা বোন বাবুজি ভাই দরদি সকলকে বলবো, মাত্র 2,000 করে টাকার দাতা। ইনশাআল্লাহ বলুন। সরফুল 1,000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা সরফুল নগদ ছিল 1,000 টাকা দেখো সরফুল দানিল। আরো দোয়া করি আমি সরফুলের কারো, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ওই মুসলমান, 1,000 2,000 করে টাকা বাপ। আল্লাহর কোরআন হলো 30টি পারা, তাই 30 পারা কোরআন হলো আল্লাহর বাবা। তাই 30টা বান্দাকে বলবো 1,000 1,000 1,000 2,000 করে দিয়ে আল্লাহর কোরআন আল্লাহ দিনের খিদমতের জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবো বাবা। হবে না? কত করে? কত করে বলুন? 1,000। আইরে মুসলমান, আল্লাহ রাস্তায় হাত উঠে না, দিনের স্বার্থে হাত উঠে না। আজকে বাড়িতে মেহমান এসছে, জামাই এসছে, বিটি এসছে, লাতি এসছে, পুতি এসছে, ভাগ্নি এসছে, ভাগ্নি এসছে, 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত গরু কোচ মনে হয়ে দিয়েছে, নাইনি? হ্যাঁ, 5টা গরু উঠে গেছে, 5টা গরুর গোছ উঠে গেছে মুস্তফা পাডাঙ্গায়। আর আল্লাহর ঘরের জন্য হাত উঠে না। আল্লাহর গজব আমাদের উপর আসবে কি আসবে না? 2,000 কিনা অসেকুন সেগুন দেখো মাওলা এখানে ছিল 2,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারণ 2,000। এই দেখেন আমার মায়ের, এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। এই দেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না, পায় না, পায় না, সেটা বলেন। ও মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম এটা? লুৎফুন নিশা নামে মাগো পদ্মার আড়াল কোথায় দিল মা
1000 মসজিদ বানাতে আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দে যোগ্য ছেলের যোগ্য বাবু আব্দুল মান্নান ছিল এ বাপে ছেলের কথা গো বাপের মনে হয়ে গেল আহারে দরদের ছেলে আছে কবরেতে উদ্ধারে আনেও তুমি দানের বদলে আরো দোয়া করি আমি হরি গরবানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মালা। এই মুসলমান এই উঠবেন না আপনারা বসে যাবেন দোয়া হবে শেখ আব্দুল্লাহ দেখো কি করে দাম না ধান গ্রাম বাবা কি গো বেরে ওই টিনে নাকি শেখ আব্দুল্লাহ কোনটা কই সে কই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ রব্বে জানা বান্দা শেখ আব্দুল্লাহ ছিল এ তো 1000 টাকা দেখো দেখো দাম হাতে টাকা আর মনে হচ্ছে দেন দেন ওটা তুলি চলেছেন যা আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসেছিল 1000 টাকা দেখো নিজের নামে বাপের নামে দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে বাকি গেল বলো আল্লাহু আকবার ও বাবারা আল্লাহর বান্দা কলম 2000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করো সেই দিন 24 পরগনায় জলসায় ছিলাম আমি একটা রিকশায় চেপেছি বাবা তাকে বলছি তোমার নাম কি ভাই তো বলে আমার নাম হলো কংগ্রেস তোমার বড় ভাইয়ের নাম কি বলে আমার বড় ভাইয়ের নাম সিপিএম আর আরেকটা ভাই আছে বলে আরেকটা ভাইয়ের নাম হলো মারিফত আমি বললাম খেপা যখন কংগ্রেস সিপিএম রাখলি আর একজনের নাম কেন রাখলি না ফরড বলা আমার মনে হয় এখন জামানা সে জামানায় হলো তৃণমূল বলে রাখিত বুঝলেন আল্লাহু আকবার এই দেখেন কলম তিনি কলম করো তো 2000 টাকা দিয়েছিল কলম এই দেখেন বেনামি 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ বেনামিতে দেখো মাওলা ছিল এখানেতে দিল নগদ 1000 মসজিদ বানাতে আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি আমি একটা মায়ের দান কেমন পেলাম এখন আমার মা বোনেরা আছো তোমরা দাওয়াজ মন মন চল রে ভাই বলি নাকি 7 মুলকের বাদশা বলবো টাকা দুটি নিলি নাহলে এমনি হবে মুসলমান আমি মুস্তফানগর মা বোনদেরকে বলবো বাবুজি ভাইদেরকে বলবো আমি বেশি দেরি করব না আমি বেশি লম্বা করব না আমার টাইম 2 ঘন্টা হয়ে গেছে আমি 2 ঘন্টার বেশি কিন্তু বলি না বাবা তারপর আমি আপনাদের কাছে মসজিদের জন্য চাই আসুন তো দেখি কি নাম গো আব্দুল শেখ তিনি 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল শেখ ছিল 500 টাকা দেখো আব্দুল শেখ দিল ও আল্লাহর বান্দা কে তো মুসলমান আলম শেখ দেখো শেখ কোথায় বসেছিল 1000 টাকা আলম শেখ দেখো দিল এই মসজিদের সেক্রেটারি দিল ক্যাশিয়ার সভাপতিকে সেক্রেটারি সব আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদের কাছে 2500 করে টাকা আমি তাড়াতাড়ি করে বলবো 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট 1 টলি হাফ টলি করে বালু বাবা আমি তোমাদের কাছে চাই পাঠা আপনার রুমাল খোলেন পাগড়ি খোলেন
তাড়াতাড়ি করেন, কে যাবে? মা বোনদের কাছে রুমাল নিয়ে কে যাবে? কে যাবে? কই কে আছে? এ বাবা, রে বাপ, আই তল বিনিমরা, আই বেটা, তাড়াতাড়ি আই তো শোনা। তোরা রুমাল নিয়ে চলে যা, রাখান রুমাল দিন, মেলা মা বোনেরা আছে। ও মা বোনের, এই এ বাবা, এই ছেলে, এই তোরা এদিকে যা। আর দুটো ছেলে কই? রুমাল দেন, রুমাল দেন, রুমাল দেন হুজুর। কই? এ বাবা আই, তুই তো বিরাট পাগড়ি বেঁধেছিস, তোর পাগড়ি খুল নাকি? এ ধর, থাক 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 থাক, এত সুন্দর করে বেঁধেছে বেচারা, তুই খুললি কেন? আর এই যা, তাড়াতাড়ি যা, তোর বাপ যা, ওই সামনে চলে যা, সামনে। ও মায়েরা, বোনেরা গো, তোমাদের এখানে না, এখানে না, এখানে না, ও এখানে চলে যা। ছোট ছেলে দিয়ে কি কাজ হয়? এখানে কমিটির লোক কোন? ওরা খিচুড়ি খাওয়াতে ব্যস্ত নাকি? ছোট ছেলেরা ঠিক পায়? যোগ্য নানার লাতি দেখো কোথায় বসেছিল, লাতির নানার কথা গো লাতির মনে হয়ে গেল। আহারে দরদের নানা আছে কবরেতে, দিল 500 টাকা নামেতে। কত গো? আয়েশা সিদ্দিকা দেখো কোথায় বসেছিল, দিদির নামেতে 500 টাকা দিল। আহারে দরদের দিদি আছে কে আলোতে। ছেলে বলো, কই কোনটা? কই গো গালে হাতে কোনটা? ওই ওইটা। ইনশাল্লাহ লিখেন, আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল, বাপের দেখো 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 5000 হাবিবুর দিল। আরো দোয়া করি আমি